আসসালামু আলাইকুম বন্ধুরা। তো প্রতিদিনের মতো ফরহাদ আছি আপনাদের সাথে। আজকে আমরা অফিস শেষ করে আপনার খাওয়া দাওয়ার জন্য বিকালবেলা চলে আসলাম কিচেন ট্যুরে। এটা ওনাদের ভিতরের জম্পেশ পরিবেশটা। খাওয়া দাওয়া, হ্যাঁ? ওনাদের দোতলা এবং তিনতলা। তিনতলাটা ওপেন আর দোতলাটা আপনার এসি এসি করা আছে। তো এই ওনাদের ডেকোরেশনটা, বসার স্পেসও মার্শাল অনেক ভালো। আর এটা একবারে নবীনগর থেকে আপনার সাভারের দিকে যেতে বাম পাশে। এই যে অফিস কলিগ যারা আছে সবাই একসাথে বসে গেল, সবাই একটু কথাও বলতেছি, অর্ডার দিয়ে দিব, ওটা নিয়ে কথা হইতেছিল। তো আজকে আমাদের এই যে খাবার দাবার যে অ্যারেঞ্জমেন্টটা এটা করছে আমাদের ওয়ার হাউসের যে ম্যানেজার মোস্তফা ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এই যে আমাদের যারা আছে আর কি, আমরা এই একটা গাড়িতে সবাই আসা যাওয়া, ওনারাই এখানে বসলাম। শুধু এখানে আক্তার ভাই, আমাদের টিঙ্কুদা, তারপরে আমাদের একটা মাত্র বড় ভাই মাহব ভাই, মোস্তফা ভাই, আমাদের সিএফও গৌতম স্যার, আমি আছি, প্লাস আপনার রাকিব, ওরা আছে, যে রাকিব আছে, তারপরে আমাদের পার্কের ইকবাল ভাই আছে, আর আমাদের অফিসের আরেকজন নুরুল। তো এই আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের সেলসের আমার, আর এই যে আলী। তো আলহামদুলিল্লাহ আমাদের যদিও আমরা এর আগেও এখানে আপনার ওই অফিস থেকে যাওয়ার সময় ছোটোখাটো যে পার্টিগুলি হয় আমরা চেষ্টা করি এখানে করার জন্য। এই যে ওনাদের আপনার মেনু বারটা নিয়ে আসছে, ওনাদের অনেক মেনু আছে। তো আমিও একটু মেনুগুলো দেখাই, আপনারাও দেখবেন। মেনুগুলোটা আপনার ওনাদের সেট আইটেম আছে, তারপরে স্ন্যাক্স আইটেম আছে, স্যুপ আইটেম আছে, তারপরে সেট মেনু আছে, অনেক আইটেম। যদি আপনারা আড্ডা দিতে চান তো করতে পারেন, বা যদি মনে হয় যে না কোথাও থেকে ঘুরতে যাচ্ছেন, মাঝখানে যদি নবীনগরে কোনো ব্রেক দরকার হয় সেটা করতে পারেন, সমস্যা। আর প্রাইসও দেখলাম মোটামুটি আপনার রিজনেবল প্রাইসই আছে। ড্রিঙ্কস আছে, কফি আছে। তো এই যে ওনাদের মেনুবার আসলে স্পেসিফিক আপনার ওইভাবে বলার কোনো কিছু নাই, যেহেতু আইটেম অনেক। ওনাদের বললাম যে আপনার একবারে বিকালবেলা স্ন্যাক্স থেকে শুরু করে আপনার ড্রিঙ্কস, কফি, তারপরে বার্গার আইটেম, ফাস্টফুড আইটেম, ঠিক আছে। তারপরে আপনার চিকেন পাস্তা, প্লাস বিকালবেলা কাবাব আইটেম, সেট মেনু, অনেক মেনু আছে, এটা আপনারা দেখতে পারেন। আর আমরা করতে করতে যেটা আমরা অর্ডার দিলাম সেটা আপনার চিকেন গ্রিল আর নান। এটা ছিল আমাদের আপনার। ওনাদের মেনুতে আবার একটা জিনিস দেখলাম, ওনাদের কিছু আইটেম আছে যেগুলো আপনার ওরা আপনি যদি মনে করেন যে আপনারা দুজন আসেন ওইভাবেও, আর এগুলো মেনলি সেট মেনু। আর এখানে শেষে দেখলাম যে আপনার আইসক্রিম, স্যান্ডউইচ, চকলেট, এই যা নর্মালি আছে মেনু কার্ডের এইভাবেই মেনু কার্ডটা মোটামুটি আপনাদের চেষ্টা করলাম পলিউশনের কারণে। তো মেনু কার্ড শেষ। তো আমাদের এই যে খাবার দাবার, তো এখানেও আমার আগের যে ভিডিওটা যেটা দেখছিলেন, যে প্রবলেমটা ছিল ওইরকমই একটা প্রবলেম আছে, সেটা ফ্রন্ট ক্যামেরার মিররটা ভুল। তো যার কারণে আমার ডান হাত হয়ে গেছে বাম হাত, আর বাম হাত হয়ে গেছে ডান। অসুবিধা নেই, আজকে আপনার দিয়ে দেবো না, হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্ক দিয়ে দেবো না। তো এই যে ফার্স্টে আপনার নান রুটিটা নিলাম, আর আগে ফার্স্টে আমি আর যেটা ভালো লাগে মেয়োনিজটা আমি ট্রাই করি যে আসলে তো মেয়োনিজটা কেমন। তো টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ ভালো। ওদের যেটা আমরা বলে দিয়েছিলাম যে গ্রিলটা যাতে বেশি না পড়ায়, কারণ আমরা এর আগে একবার খাইছিলাম, তখন একটু বেশি বান করে দিয়েছিল। তো আপনারা সাথে থাকেন, আমি খাইতে থাকি, মজা নিতে থাকি, খাওয়ার টেস্টটা কেমন সেটা আপনাদের এক্সপ্লেন করব। আর তারা দেখতে থাকেন।
শুধু কি খাবার দেখলেই হবে? আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন, তাহলে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্টস করতে হবে। पेप्सी के चलना पड़ा आई पेप्सी পেপসি পেপসি पेप्सी अच्छा अपने साढ़े से वगैरह पेप्सी चलना दें जाते हैं नाम ने वगैरह अभिनय तो अभिनय पेप्सी भावे हाँ আমি তো খাইছি ছোট তো বাবা আমার লাগতে अरे चलने का बात तो আচ্ছা 500 দিও 500 हेलो सुनिए ना कैसे जाकर के कुंडा नहीं इधर আব্বাইটা একটু ভালো করে ভিডিও করি, নাহলে তো সমস্যা। देन कोई कुंडा नहीं स्पीड नहीं अपने पेप्सी कहीं कुंडा का ले लिया तो प्रॉब्लम ना पेप्सी जा सब कुछ से हां सब জুম জুম করে নিতেছে। সবাই মনে করে ছবি রেখে কেন স্যার আমি তো এটা ব্লগ করতেছি না, আমি তো মাহবুব ভাইয়ের ইউটিউবে দিবই দেব। না আমরা মহাবয় যেটা বলছিল সেটা উদ্যোগ করে নিচ্ছে আমার ঢুকার আগে আগে পরীক্ষা পাই আমি আর তো প্রতি মাসে তো সাংশন হবে না আগের মাসে প্রথম দরকার থাকে এখন কিন্তু আমার দাদু ওটা ক্যান্সেল হয়ে গেছে মান্থলি যে আসলে না বাকি আবার ইয়ে হলো এইবার হলো কোন যেটা কইলেন বলছি মান্থলি পার্টি কি হয়েছে, আবার চালু হয়েছে? মান্থলি পার্টি আবার চালু আগামী মাসে আমাদের শ্রদ্ধেয় গৌতমদার হতে শুরু হবে এবং প্রত্যেক মাসে আমরা বেতন শেষে একটা করে পার্টি উদযাপন করবো কিচেন ট্যুর আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার এছাড়াও ক্যান্সেল করতে হইলে একটা আলাদা একটা ইয়ে দিয়ে দেবো না? একটা ইয়ে আছে দল আছে এই সে কিন্তু বলেই আসছে আমি তার দিয়ে একটা পরীক্ষা আমি এটা দিয়ে সংশোধিত হয়েছি আমি তো সন্তুষ্ট কিন্তু ওরা তো সন্তুষ্ট হয়ে না সবার সন্তুষ্টের জন্যই তো সেগুলো আবার খাওয়া পেয়ে জানাবো আজকের এই বৈঠকে আমার এই যে আমাদের শ্রদ্ধাভাজন মোস্তফা ভাই আসছে আগে যখন হোটেলে যাইতাম অর্ডার জেরে দিতাম তো কইতো যে ভাই 10-15 মিনিট দেরি হইব, তো কইতাম যে কাজ কর পেঁয়াজ পুরি টুরি কিছুতে চাপাইতে থাকি। তো 1 মাসের তো পরে আপনি একটা প্ল্যান দিয়েছেন, ওই 1 মাসের ভিতরে আমরা চাপানোর একটা ব্যবস্থা করতে হবে। সত্যি ভাই এই গাড়ি নষ্ট করতে চান ভাই করে আমার ঘরের ছেলে ঘরে পেয়ে যাইছে আবার খাবারের এসে সাথে একটা কথা কইয়া ঠিক আছে এটা যে করতে হয়েছে এই শুক্রিয়া বিষয় হলো একটা কথা বলবো যে বাসাটা অফিস অফিসটি বাসা এই বাসে এক জায়গায় বসলে
একটু হাই হ্যালো হলো কথা বলে একটু রিল্যাক্স করে থাকলে বেরিয়ে আমাদের একটা এই দিবে। আরে ভাই আমি তারা জানাইছি তো আমাদের এইটা কোভিড থেকে না কোন সময় যেন বন্ধ হয়ে গেছে না না কোভিডের পরে চালু হয়েছিল না আবার মাঝখানে দাদা একটা প্রোগ্রাম করার কথা ছিল এই ব্যবসা লাগাইছে আমি খাইও না খাবাইও না প্রত্যেক মাসে এদিকে আসেন ভাই। মেয়নিজ আলিমের পাখি নাই মাছ আলিম দেবে ঘুরফিরে দেয় রাখবো স্পাইসি থাকা ভালো। ঘটনা হেরে দিয়ে যাবে উনি কথা একটা বলে অসুস্থ মধ্যে আসে না আমার জ্বালাতে হ্যাঁ আরে পরবর্তী স্টেপ বুঝছো কি খাওয়া খারাপ হয়েছে? খাওয়া তো ভালো হয়েছে আমি বলছি বুঝছো পরবর্তী স্টেপ সত্যি তোরা তাই সুখী ঠিক আছে না খাওয়ান আর ইকবাল ভাই তো পরবর্তী খাইয়াও সেটি বলে বলবো খাইয়া বিপদে বলবো না আমি তো বললে পরবর্তী স্টেজ ইকবাল ভাই না ওটা তো বলেছে পরবর্তী স্টেজ ইকবাল আমার কত শান্তি লাগতেছে আমার দাদু আমার কত বুঝতে আপনার চেহারাটা কি করবো আমরা দেখি করবো শান্তি
মাসের খাইছেন ভাই? হুম আর না না পান খাবেন নাকি?